হ্যাঁ, আমি শুনলাম কোন একজন হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স হ্যান্ডেলে বোধহয় প্রকাশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জানলাম। সরকারি নথি অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী হয়েছিলাম, নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে। সেটা উনিও কিন্তু উল্লেখ করেছেন। সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে, কোথায় কি প্রিন্ট হয়েছে, কে প্রিন্ট করেছে, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেটা আমি জানি না, আমার জানা নেই। বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে, সেটার দায়িত্ব কিন্তু আমার নয়। আমরা সরকারি নথিতে যেটা জমা দিই, সাবমিট করি, সেটাই আমাদের সবকিছু এবং সেটাই অরিজিনাল এবং সেটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এটার কথা হচ্ছে যে মিথ্যাচার যেটা উনি বলছেন, কারচুপি, সেগুলো ওনাদের অভ্যেস। কারচুপি করা। আজকে উনি একটা অপদার্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার লজ্জা করে না? ওনার তো পদত্যাগ করা উচিত। আজকে উড়িষ্যাতে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন সবাই। উড়িষ্যার শিক্ষামন্ত্রী চুপ কেন? আজকে উড়িষ্যায় কোন সরকার চলছে? ডাবল ইঞ্জিন সরকার চলছে। ওদের লজ্জা লাগে না? আজকে একযোগে উড়িষ্যার শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সবার আজকে পদত্যাগ করা উচিত। মেয়েটাকে কি করা হয়েছে? হেনস্থা করা হয়েছে, গায়ে আগুন দিয়েছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওদের লজ্জা লাগে না? ওরা আবার কথা বলে। আজকে বিজেপি এমন একটা দল যারা নারী বিদ্বেষী দল, যারা মেয়েদের উত্থান সহ্য করতে পারে না, মেয়েদেরকে সম্মান করতে জানে না। যেখানেই দেখে মেয়েরা এগিয়ে যায়, সেখানেই মেয়েদের সম্পর্কে একটা মিথ্যে কথা, মেয়েদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য, মেয়েদের সঙ্গে অসভ্যতা এবং তাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা বিজেপির কালচার।